সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির ঢাইয়া, অষ্টম ভাবে রয়েছে শনি। শনির ঢাইয়া যবে থেকে সিংহ রাশিতে শুরু হয়েছে সেই তবে থেকে এই 2026 সালের আগস্ট টু সেপ্টেম্বর সময়কালের এই মধ্যবর্তী পর্যায়ে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2026 সালের আগস্ট টু সেপ্টেম্বর হরোস্কোপ সিংহ রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। তবে বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার সাথে কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলে সিংহ রাশির জাতক জাতিকাদিকে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা, প্রতিকূল পরিস্থিতি কিংবা এমন কিছু প্রতিকূল মানুষ আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন, একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। সিংহ রাশির তাই সামনে বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। নমস্কার সিংহ রাশি ভালো, আমাদের এই যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 21 আগস্ট, 22 আগস্ট, 23 আগস্ট থেকে আগামী 14 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কি গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে সিংহ রাশি হিসাবে কে নবম ভাবস্থ হচ্ছে বুধ ও শুক্র। সিংহ রাশির দশমে সূর্য যাচ্ছে প্রথম ঘরেই, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। সিংহ রাশির লগ্নস্থভাবে আপনার সূর্যের প্রকোপ বাড়বে। অষ্টমে থাকছে ধনুরাজ কুবের ও শনির প্রবেশ, সপ্তমে মাতা রক্ষী ও রাহু। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, লক্ষ্মী নারায়ণের কৃপায় সন্তান প্রাপ্তিযোগ এবং শনিদেবের অষ্টমস্ত শশযোগ। তাই সিংহ রাশি হিসাবে কে আগস্ট থেকে সেপ্টেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন, সফলতার এক অনুকূল পরিবর্তন। 20 আগস্ট 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 8:10 থেকে 21 আগস্ট 2026 শুক্রবার সকাল 10টা সময়কালের মধ্যে উদিত হচ্ছে সিংহ রাশি হিসাবে কে দেবগুরু বৃহস্পতি। খুলে যাবে ভাগ্য সমৃদ্ধি, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে একাধিক সফলতা। বৃহস্পতির এই উদয়ে শুরু হচ্ছে ভাগ্য বদলের নতুন অধ্যায়। এবার আবেগের সাগর থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে স্বপ্ন পূরণ হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার হঠাৎ বড় তুফান আসছে সম্পর্কের জায়গায়, অনুকূল পরিস্থিতি একের পর এক লক্ষ্য করতে পারবেন। এতদিন ধরে শনির ঢাইয়া চলার কারণে সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গায় এতদিন ধরে খারাপ পরিস্থিতিগুলিকে বারংবার মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটির কাছ থেকে বারংবার কষ্ট পেয়ে গিয়েছিলেন। এরপর সেই সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে এরপর সিংহ রাশির জাতক জাতিকারা বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি এই সিংহ রাশির জাতক জাতিকারা। এরপরে ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির মানুষরা আবারও একবার সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20
আগস্ট 2026 বৃহস্পতিবার রাত 10:10 থেকে 21 আগস্ট 2026 শুক্রবার দুপুর 12:15 সময়কালের মধ্যে সিংহ রাশির দ্বিতীয়ভাবে শুক্র ও ধন কুবেরের প্রবেশ ঘটছে। পাবেন ব্যবসায় বড় চুক্তি, আসবে একাধিক সাফল্য, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পুরাতন দ্বন্দ্ব ভুলে এবার আসবে উন্নতির জোয়ার। চুক্তিভিত্তিক চাকরিগুলির ক্ষেত্রে পার্মানেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা বাড়বে, আসবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বড় প্রমোশন, বড় সুযোগ। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে হবে আপনার নাম আলোচনা। আপনার জীবনে এমন বদল আসবে, ব্যবসায়িকগত দিক থেকে একের পর এক আপনি অর্থ ইনকামের সুযোগ পাবেন। মানুষ শুধু আপনার দিকে তাকিয়ে থাকবে। এবার আর নকার নয় বন্ধু, মালিক হওয়ার সময় এসেছে। সিংহ রাশির জাতক জাতিকারা এরপর রাজ সিংহাসনে বসতে পারবেন। এতদিন যা ভাবনি তাই এরপর ঘটতে চলেছে। আপনার এই পরিবর্তন, আপনার এই উন্নতি দেখে আপনার শত্রুর রাতের ঘুম হারাম হয়ে যাবে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকুন না কেন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজবাজ, প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতা আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আজ থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য এরপর হীরার মতো উজ্জ্বল হতে যাবে। সব স্বপ্ন পূরণ হবে, ভাগ্য খুলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ঘরে আসবে বড় আধিকারিক। কাগজ দেখেই বদলে যাবে আপনার জীবন। ভাগ্যের তালা তাই খুলতে চলেছে। 5টি বড় সুখবর আসছে। আপনার ভাগ্য এরপর সোনার রথে চড়ে আসতে চলেছে। মূলত চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে মহাবিশ্ব তোমাকে একের পর এক সুখ প্রদান করতে চলেছে। হে আমার প্রিয় সন্তান সিংহ রাশি, যে সুখের জন্য, যে চাকরি প্রাপ্তির জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো, সেটা আজ থেকে তোমার খুব কাছে চলে আসছে। আজ রাত থেকেই মহাবিশ্ব তোমার জীবনে একের পর এক শুভ পরিবর্তন আনবে। এবার সিংহের মতো গর্জন করবে সিংহ রাশির ভাগ্য। অবিশ্বাস্য ফল পাবেন। অর্থপ্রাপ্তি, চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে, দিনের পর দিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত, প্রচুর ধৈর্য যে এতদিন ধরেছেন। এরপর সেই সমস্ত পরিশ্রম, সেই সমস্ত মেহনতির ফল একের পর এক প্রাপ্তি করতে পারবে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে, আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো সেক্টরেরই স্টুডেন্ট হন না কেন, আগস্ট থেকে সেপ্টেম্বর, মূলত 21 আগস্ট, 22 আগস্ট, 23 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 2026 এই সময়কালের মধ্যে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় 5টি বড় স্বপ্ন পূরণ হবে। এরপর আপনার এই উন্নতি দেখে আপনার শত্রুরা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এবার পুরো দুনিয়া তোমার সামনে মাথা নত করবে। খুশির খবর দেখে খাওয়া দাওয়া সব ভুলে যাবে। মনের সব ইচ্ছা পূরণ হবে। চাকরি প্রাপ্তিতে ভাগ্য বদলে আসছে সব থেকে বড় শুভ পরিবর্তন। এরই পাশাপাশি বিদেশ যাত্রার জায়গায় শুভ ঘন্টা কিন্তু বাজতে চলেছে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 21 আগস্ট 2026 শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে সিংহ রাশির অষ্টম প্রতিভাবে বৃহস্পতি ও সূর্যের উদয় হচ্ছে। পূরণ হবে মনের অপূর্ণ ইচ্ছা, মিলবে শারীরিক শক্তি, অর্থ ইনকামের প্রবণতা বাড়বে, পাবেন মানসিক শান্তি। বিদেশ যাত্রার পথে বড় সাফল্য লাভ হবে। এরপর আছে অর্থপ্রাপ্তির মহৎ সুযোগ। এবার আপনার কথার জাদুতে হবে কর্মে উন্নতি, রুজি রোজগার বাড়বে, জীবনের সঠিক পথ খুঁজে পাবেন। বিদেশ যাত্রার পথে আসছে একাধিক সফলতা। যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় দীর্ঘদিন আশায় দিন গুনেছেন, তাদের সেই বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আপনি ভারত, বাংলাদেশ যেই দেশেরই মানুষ হন না কেন, দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার যে স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা ঘটবে। এক্ষেত্রে বিদেশ যাত্রা বলতে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, বাইরের রাজ্যে, বাইরের দেশে কিংবা প্রবাসে বা বিদেশে গিয়েও অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। USA, UK, কোনো আরব কান্ট্রি, কোনো ইউরোপ কান্ট্রি, যে কোনো জায়গায় বিদেশ যাত্রার শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসবে। বিশেষত পরিবারগত দিক থেকে একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। 21 আগস্ট 2026 শুক্রবার দুপুর 12:15 থেকে 21 আগস্ট 2026 শুক্রবার রাত 11:58 PM সময়কালের মধ্যে কলিযুগের রাজা শনিদেব পরাক্রম ভাব তথা শুভভাবে দৃষ্টি দিচ্ছে এই সিংহ রাশিতেই। ফলে সিংহ রাশির ব্যক্তিত্বের তেজ বাড়বে, থাকবে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সুযোগ। সম্পর্কের জায়গায় পারিবারিক দিক থেকে এরপর আপনি এগিয়ে যেতে পারবেন। হবে বুদ্ধি বলে মহা ধনযোগ, সঞ্চয় ও আমানত অর্থে পারিবারিক লাভ এবং পারিবারিক সমৃদ্ধি, শান্তি ফিরে আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মূলত পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে যে পারিবারিক মনোমালিন্যগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যা কিন্তু একে একে মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। শনিদেবের এই শুভ ফল পেতে যারা ব্যর্থ হচ্ছেন, প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। এরপর আসছে এক পরবর্তী, এরপর কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে
বি ওয়ার, সতর্ক থাকতে হবে বন্ধু। আপনার বাড়ির মূল দরজা বেঁধে দেওয়ার চেষ্টা করছে, আপনার বাড়ির কিংবা আপনার প্রতিবেশী কোনো আত্মীয় আপনার টাকা পয়সা, সুখ শান্তি, সমৃদ্ধি নানা রকমভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করছে। বন্ধ দরজার ওপাশে তোমার বিরুদ্ধে চলছে সব থেকে বড় ষড়যন্ত্র। আপনার চোখের আড়ালে নানা রকমভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। অনেকে হয়তো সিংহ রাশির জাতক জাতিকারা জানেন 20 আগস্ট 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:45 থেকে 21 আগস্ট 2026 শুক্রবার রাত 12:31 সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। আর আমরা জানি সপ্তমে রাহু মানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা ও সচেতনতার ইঙ্গিত দেয়। তাই আজ রাত থেকেই সতর্ক থাকতে হবে। মূলত 21 আগস্ট, 22 আগস্ট, 23 আগস্ট থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট সময়কালের মধ্যে রাহুর এই সপ্তম ভাব যা সম্পর্কের জায়গায় মূলত পরকীয়ায় জড়িয়ে যেতে পারেন, যার ফলে নানা রকমভাবে বদনাম, অপমান, অপদস্থ আপনার কপালে জুটতে পারে, ভাগ্যের লাঠি জুতো পড়তে পারে আপনার উপর। তাই সতর্ক সচেতন অবশ্যই থাকতে হবে। রাহুর এই সপ্তম ভাব যার প্রভাবে কিন্তু যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্টতা, লোভনীয়তা, যার ফলে পেটের সমস্যা, পেটের প্রবলেম, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি, পেটের যাবতীয় সমস্যার রোগ সৃষ্টি করতে পারে সপ্তমের এই রাহু। তাই সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। এরপর আসা যাক শনির ট্রানজিট 21 আগস্ট 2026 শুক্রবার ভোর রাত 3টে থেকে 22 আগস্ট 2026 শনিবার ভোর রাত 3টে সময়কালের মধ্যে শনির প্রবেশ ঘটছে আপনার অষ্টম ভাবস্থ হবে। চলছে ঢাইয়ার শেষ চরণ। ঢাইয়ার এই শেষ চরণে শনিদেব বকরি থাকলেও বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। কোন জায়গাটায় শনিদেবের এই অষ্টম ভাব অর্থনৈতিক খরচ খরচা বাড়াবে, বিলাসিতা বাড়াবে, জমানো পুঁজি হঠাৎ খরচ করে দেবে, যার ফলে আপনার স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে আপনি টাকা পয়সা খালি হয়ে যাবে, মানি ব্যাগ ফাঁকা হয়ে যাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক খরচের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। শনির এই অষ্টম ভাব যার প্রভাবে কিন্তু মানুষজনদের সাথে হুট করতে তর্ক বিতর্কে বা মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন, যার ফলে একটা মন খারাপি ভাব দেখা যেতে পারে। তাই প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। মানি ব্যাগ ফাঁকা হয়ে গেলে মানি ব্যাগে আপনার ভুট্টার শীষ কালো সুতোয় বেঁধে রেখে দিন, 1 টাকার কয়েনের সাথে শুভ ফল পাবেন। রাহুর দিক থেকে সমস্যা চলে, প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। তবে আজ রাত থেকেই মহাবিশ্ব সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে একের পর এক সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি কাজে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে এতদিন আপনি যে দ্বিধা দ্বন্দ্বে ভুগেছেন, হে আমার প্রিয় সন্তান সিংহ রাশি, কত রাত অমীমাংসিত চিন্তায় আপনি ঘুমহারা হয়েছেন। তবে মহাবিশ্ব আজ রাতেই তোমার মনের সেই অবচেতন গহীনের সিদ্ধান্তগুলিকে একে একে বাস্তবায়িত করবে, তোমাকে তোমার সফলতার গোপন দিক নির্দেশনা করবে, সেই সংকেতই প্রদান করতে চলেছে, যার ফলে সম্পত্তি প্রাপ্তির জায়গায় বড় সফলতা, ভাগ্যের সেরা সঙ্গ মিলতে চলেছে। এরপর বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা পড়তে চলেছে। আটকে থাকা সমস্ত কাজ এবার পূরণ হবে। এবার আপনার ভাগ্য চমকাবে, স্বয়ং বিধাতা আপনার ভাগ্যের পর বদল দিতে চলেছে। বড় খুশির খবর মিলবে, কলিযুগের সবচেয়ে বড় ঘটনা ঘটবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে পরিবর্তন। সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে যে বাধা দেখা দিচ্ছিল, এই সেপ্টেম্বর মাস সময়কালে আপনার সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সম্পত্তি কিনেও নিজের নামে রেকর্ড বা নিজের দখলদারিতে আনতে পারেননি যারা, তাদের ক্ষেত্রেও সেই জায়গায় শুভ পরিবর্তন আসবে। এবারে ঢোল ও নাকারা দুই বাজাতে হবে, কেননা চাকরি প্রাপ্তির জায়গায় আসছে খুশির খবর। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি একে একে পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে শত্রুতার জায়গায় শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। 21 আগস্ট 2026 শুক্রবার দুপুর 12:50 থেকে 22 আগস্ট 2026 শনিবার সকাল 10টা সময়কালের মধ্যে শুক্র ও মঙ্গলের কৃপা দৃষ্টি পড়তে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার প্রভাবে সূর্যের এই দ্বাদশ ভাবের কৃপা দৃষ্টি যা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের মানসিক অবস্থা দূর হবে, শান্তির আগমন হবে, বাড়বে ব্যাংক ব্যালেন্স, উন্নতি হবে পরিবারে, আর্থিক উপার্জনের রাস্তা খুলে যাবে একের পর এক। যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, আয়ুষ্মান ভারত, তাদের এই সমস্ত প্রকল্পগুলি একে একে প্রাপ্তি করতে পারবেন। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিরা জীবনসঙ্গীর সন্ধান খুঁজে পাবেন। প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় আসবে শুভ পরিবর্তন। আজ হবে দুটি হৃদয়ের মিলন। কেউ আপনাকে চুপি চুপি ভালোবাসছে, আপনার কথা ভেবে মুচকি হাসি দিচ্ছে, আপনাকে ভীষণভাবে কাছে পেতে চায়। যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই আপনাকে এরপর কাছে পাওয়ার জন্য তর পাচ্ছে। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা কাউকে বিশ্বাস করে প্রতারিত না হই। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক